বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগের কর্মচারীদের ছুটি ও কর্মঘণ্টা নির্ধারণ সুপারিশের চূড়ান্ত প্রতিবেদনের জন্য এডিজি অবকাঠামো মহোদয়ের সাথে সাক্ষাৎ করেন কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ। আমাদের প্রতিনিধি সোমরাজ মাঠে আছেন, তার কাছ থেকে জানবো। সোমরাজ, আমাকে শুনতে পাচ্ছেন? সোমরাজ, আপনার কথাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে না। এমজিএসটিবিসি এর দর্শকদের জন্য একটু স্পষ্ট করে বলুন। সোমরাজ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি যে ঢাকার যে রেল ভবন, সেই রেল ভবন থেকে আসলে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি, এবং যেখানে আসলে যে রেলের যে সব যে প্রকৌশল ডিপার্টমেন্টের যেসব কর্মীরা ছিলেন, তাদের যে 12 দফা দাবি ছিল, সেই 12 দফা দাবি নিয়ে যে অবকাঠামোর যে এডিজি মহোদয় তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, এবং তিনি আশ্বস্ত করেছেন যে আগামী রবিবারের ভিতর প্রকৌশল ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের মাঠ পর্যায়ে কর্মচারীদের দীর্ঘদিনের যে দাবি, 12 দফা দাবি, এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে নিয়মতান্ত্রিকভাবে আমরা রেল প্রশাসনের সাথে বিভিন্নভাবে সময় আমরা আলোচনা করে আমরা কিন্তু দাবিগুলো পূরণ করার দিকে এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের প্রকৌশল ডিপার্টমেন্টে কয়েকটা দাবি পূরণ হয়েছে। ইতিমধ্যে আমাদের এই ডিপার্টমেন্টের আপনার মেকানিক্যাল ডিপার্টমেন্টের ন্যায় রিলিফ ট্রেনে যে ভাতা বা সুযোগ সুবিধা, সেটা কিন্তু ইতিমধ্যে মহাপরিচালক মহোদয় অনুমোদন করেছে। সেই সুযোগটা অ্যাভিল করার সুযোগ হয়ে গেছে। পাশাপাশি নিরাপত্তামূলক পোশাকের একটা সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশ রেলওয়ের সর্বপ্রথম এই প্রকৌশল ডিপার্টমেন্ট গ্রহণ করেছে। সেই এবার যে পোশাক পরিচ্ছেদের যে বন্টন, সেখান থেকে এই সুযোগটা পেয়ে যাব। সবচেয়ে বড় যে দাবিটা ছিল মৌলিক দাবি, একজন শ্রমিকের মৌলিক দাবি, ফান্ডামেন্টাল রাইট, নির্ধারিত শ্রম ঘন্টা। যে আন্দোলন আমরা পৃথিবীতে শ্রমিকরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এবং আইএলও প্রতিষ্ঠিত হয়েছে। আইএলও কনভেনশন 1 আমাদের এই ওয়ার্কিং আওয়ার নিয়ে হয়েছে। সেইটা রেল প্রতিপালন করছিল না এই আপনার প্রকৌশল ডিপার্টমেন্টে। স্বাধীনতার পরেও এই রেলওয়েতে যতগুলো ট্রেড ইউনিয়নে আসছে, কেউ আমাদের কাজ করেনি কোনো সরকার। তো যাই হোক, আমরা ঐক্যবদ্ধ হয়ে শ্রমিকের এই মৌলিক দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে কিন্তু আজকে এডিজি মহোদয় উনি কিন্তু কথা দিয়েছেন আগামী বৃহস্পতিবারের মধ্যে এই রিপোর্টটা উনি স্বাক্ষর করাবেন, করে নেক্সট উইকেই উনি সোমবারের দিকে ডিজি মহোদয়ের কাছে উপস্থাপন করবেন। আমরা বিশ্বাস করি এবং আশা করতে চাই শ্রমিকদের যে মৌলিক দাবি, এই যে ওয়ার্কিং আওয়ার, এই ফান্ডামেন্টাল রাইট, আমাদের বর্তমান মহাপরিচালক মহোদয় এটা অনুমোদন করবেন, যার মাধ্যমে রেলওয়েতে একটা সুশৃঙ্খল ডিপার্টমেন্ট হিসেবে প্রকৌশল ডিপার্টমেন্ট আবির্ভূত হবে, এবং এখানে কর্মস্পৃহা বাড়বে। আমরা আরও আলাপ করেছি আমাদের যে টেকনোলজি নির্ভর যে স্কিল আপ ট্রেনিং নিয়ে কথা বলেছি। আমাদের ট্রানজিশনাল পিরিয়ডে এখন রেলওয়ে কিন্তু বেশ কিছু টেকনোলজি নির্ভর আমাদের কিছু যন্ত্রপাতি নিয়ে আসবেন, এবং ট্র্যাক মেনটেন্যান্স থেকে শুরু করে এবং ট্রেন অপারেশনের জন্য যার সুবিধা হবে, সেজন্য আমাদের এই যে শ্রমিকদেরকে স্কিল আপ করা যায় কিভাবে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। কী ধরনের প্রযুক্তি আমরা রেলওয়ে গ্রহণ করবেন, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, এবং আমাদের শ্রমিক ভাইয়েরা আমরা কিন্তু নিজেদেরকে প্রস্তুতি রাখছি সেই প্রযুক্তিগুলোকে গ্রহণ করার জন্য, এবং সেই জন্য স্কিল আপ ট্রেনিং থেকে শুরু করে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এবং তাদের অনেক প্রমোশন নিয়োগ বিধি নিয়ে একটা আলোচনা হয়েছে। নিয়োগ বিধির যেই অসঙ্গতিটা রয়েছে, সেই অসঙ্গতিগুলো নির্ধারিত কমিটির সাথে এই আমাদের প্রকৌশল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা যোগাযোগ করে ঠিক করবে, এবং তাদের আর্থিক যে স্কেল সংক্রান্ত একটা সমস্যা রয়েছে, সেটা প্রকৌশল না, শুধু আরও অনেক ডিপার্টমেন্ট আছে, সেটা নিয়ে আবার আমরা একটু আলাদাভাবে বসবো, সে ব্যাপারে আলোচনা হচ্ছে। তো আমরা আলোচনার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি আদায় করা এবং তাদেরকে একটি শোভন কর্ম পরিবেশে কাজ করার যে অধিকার, সে বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আমরা বিশ্বাস করি আগামীতে একসাথে পথ চলতে চাই আমরা, ইনশাআল্লাহ। ভাই, জানতে চাচ্ছিলাম সেটি আসলে কত বছর পরে এই যে ব্যাপারগুলো, যে 12 দফা দাবি, এগুলোকে আগে কখনো আপনাদের এরকম দাবি দাবা ছিল? সেগুলো কি রিভাইজ হচ্ছে নাকি নতুন করে এটা আসলে চেঞ্জ হচ্ছে? দেখেন, রেলের ইতিহাসটা অনেক পুরনো। বাংলাদেশের জন্মের আগেই তো রেল। আপনারা দেখেছেন ব্রিটিশ আমলে এই যে বর্তমানে রেলওয়ে অ্যাক্ট যে একটা রয়েছে, সেটাও 1831 সালের। সেই সময় থেকে আমাদের রেলওয়ে অ্যাক্ট, আমাদের এখনও রেল পরিচালিত হয়, সেটাও এখন রিভাইজ হচ্ছে। তো আমাদের যে HOER অ্যাক্ট যেটা ছিল, সেটাও অনেক পুরনো। সেটাও কিন্তু আমরা কালের স্রোতে আমরা কিন্তু রিভাইজ করতে পারি নাই। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই HOER অ্যাক্ট থাকা সত্ত্বেও বাংলাদেশ রেলওয়েতে প্রকৌশল ডিপার্টমেন্টে কিন্তু এর বাস্তবায়ন ছিল না।
এটা স্বাধীনতা পরে না, পাকিস্তান আমল থেকেও আমরা করতে পারি নাই, এটাই বাস্তবতা, নাহলে তো হয়ে যেত। এবং এই চুয়ার একজন ইন্সপেক্টর, উনি কিন্তু সিআরবি থেকে পদায়িত ছিলেন, হ্যাঁ, সর্বশেষ যিনি ছিলেন যাক আমার মনে নাই, তো যাক উনি, ওনাদের কাজ ছিল রেলের প্রত্যেকটা সেক্টরে কীভাবে কর্মঘণ্টা বাস্তবায়িত হয় সেটাকে উনি উপস্থাপন করতেন। তো যাই হোক, আজকে প্রায় 165 বছর নাকি 163 বছর পরে আমরা রেলওয়েতে এই প্রকৌশল ডিপার্টমেন্টে এই HOER অ্যাক্ট এটা বাস্তবায়ন হচ্ছে, এবং তারা যে শ্রম ঘন্টা যে দাবি সেটা বাস্তবায়ন করার দিকে এগিয়ে যাচ্ছি আমরা। আসলে যদি আপনাদের এই সুপারিশটা গৃহীত হওয়ার পরে এই যে শ্রমিকরা রয়েছেন তারা কি আসলে ঈদ সহ বাকি যে অন্যান্য যে গভর্নমেন্ট হলিডেজ থাকে এগুলোকে আসলে তারা এনজয় করতে পারবেন কিনা? ইনশাল্লাহ পারবেন, তবে বর্তমান যে কাঠামো, এই কাঠামোর পরিবর্তন প্রয়োজন আছে, কারণ আমাদের রেল কিন্তু চলে। দেখেন আপনারা, সারা বাংলাদেশের মানুষ যখন ছুটিতে চলে যায়, রেল তখন কিন্তু ব্যস্ত হয়ে যায়, তাই না? আমাদের প্রতি উইকে আমরা দেখছি বৃহস্পতি, শুক্র, শনি এবং বিভিন্ন ফেস্টিভ্যালগুলোতে প্রচণ্ডভাবে বাংলাদেশের মানুষ এই গণপরিবহনের উপর নির্ভরশীল হয়। শুধুমাত্র রেল নয়, রোড ট্রান্সপোর্টেশন